বিরামপুর যমুনা নদী এই অবস্থা। কি সুন্দর পরিবেশ। বিরামপুর যমুনা নদীর চিত্র। যমুনা নদী আমরা পর্যবেক্ষণ করার জন্য আসছি। এখানে কিছু পানি রয়েছে এবং অনেক জেলেরা এখানে মাছ ধরছে। এত সুন্দর পরিবেশ। হয়তো নদীগুলো ভেঙে গেছে, এখন হয়তো তেমন কোনো দেখা যাচ্ছে না। চারি সাইডে ভেঙে গেছে এবং পুড়ে উঠছে আরো অনেক অনেক মানুষ এখানে মাছ ধরছে। এই পানিটিতে অনেক মাছ রয়েছে আমরা জানতে পেরেছি, এবং এই নদীর মাছ খুব মিষ্টি সুস্বাদু মাছ। দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক উঁচু থেকে এই অবস্থা, ভেঙে ভেঙে গেছে এবং অনেক মানুষের জমি এখানে ভেঙে পড়েছে। বিশেষ করে নদী এলাকায় যাদের জমি জমা বেশি রয়েছে তাদের এই রকম নিরাপত্তা ছাড়াই যখন বর্ষা বাদল ঝড় বৃষ্টি হয় তখন তাদের জমিগুলো নষ্ট হয়ে যায়। আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন, অনেক জমি নষ্ট হয়ে গেছে এবং নদীতে রূপান্তরিত হয়েছে, নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এবং নদীটি পুড়ে উঠার মতো একরকম দেখা যাচ্ছে। সেটা দেখা যাচ্ছে এই অবস্থা এখানে। এবং আমরা জেলেদের কাছে জানতে পেরেছি যে নদীর মাছ খুব সুস্বাদু মিষ্টি হয়ে থাকে। এদিক থেকে যদি আমরা লক্ষ্য করি অনেক দূর পর্যন্ত দেখা যাবে দুই ধারেই অনেক জায়গা ভেঙে পড়েছে, অনেক কৃষি জমি, এবং উপরের জমিগুলো তো মানুষ অনেক ভুট্টার চাষ করেছে, দেখতে পাচ্ছেন। মাছগুলো বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়, তাদের কাছ থেকে আমরা জানলাম মাছগুলো খুব সুস্বাদু। দেখুন, এরা পানির মধ্যে নেমেছে। এখন পানিগুলো কি চিত্র, আমরা সেটাকে অনুধাবন করার চেষ্টা করছি এবং জেলেরা মাছ ধরছে সেটা আমরা কাছ থেকে দেখার চেষ্টা করছি। নদীর চিত্র এত সুন্দর, পানিগুলো বাতাসে দোলা খাচ্ছে, বাতাসে দোলা খাচ্ছে। কত সুন্দর একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি। নদীর পাড়, যমুনা নদীর পাড়ে ফাঁকা জায়গায় মানুষেরা জমিতে যে আবাদ করেছে, এবারে সর্বশ্রেষ্ঠ আবাদ ভুট্টার আবাদ। যমুনা নদীর তীরে ভুট্টার আবাদ বেশি হয়েছে, পাশাপাশি আরও অনেক আবাদ না করে জমি পড়ে রয়েছে এবং অনেকেই জমিগুলোতে বেশ কিছু আবাদ করেছে। অনেক ফসলের মাঠ, বিশাল একটি মাঠ। যমুনা নদীর পাড়ে যখন আসবেন তখন এই ধরনের পরিবেশ দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। বিশাল একটি এলাকা, হয়তো জীবনে কখনো আসিনি, এই প্রথম এই যমুনা নদীর পাড়ে এসে দেখলাম বিশাল ফাঁকা জায়গায় বিস্তীর্ণ একটি মাঠ, বৈচিত্র্যময়। ধন্যবাদ। বিরামপুর যমুনা নদী এই অবস্থা। কি সুন্দর পরিবেশ। বিরামপুর যমুনা নদীর চিত্র। যমুনা নদী আমরা পর্যবেক্ষণ করার জন্য আসছি। এখানে কিছু পানি রয়েছে এবং অনেক জেলেরা এখানে মাছ ধরছে। এত সুন্দর পরিবেশ। হয়তো নদীগুলো ভেঙে গেছে, এখন হয়তো তেমন কোনো দেখা যাচ্ছে না।
চারি সাইডে ভেঙে গেছে এবং পুড়ে উঠছে আরো অনেক। অনেক মানুষ এখানে মাছ ধরছে। এই পানিটিতে অনেক মাছ রয়েছে আমরা জানতে পেরেছি, এবং এই নদীর মাছ খুব মিষ্টি সুস্বাদু মাছ। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, অনেক উঁচু থেকে এই অবস্থা, ভেঙে ভেঙে গেছে এবং অনেক মানুষের জমি এখানে ভেঙে পড়েছে। বিশেষ করে নদী এলাকায় যাদের জমি জমা বেশি রয়েছে তাদের এই রকম নিরাপত্তা ছাড়াই যখন বর্ষা বাদল ঝড় বৃষ্টি হয় তখন তাদের জমিগুলো নষ্ট হয়ে যায়। আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন, অনেক জমি নষ্ট হয়ে গেছে এবং নদীতে রূপান্তরিত হয়েছে, নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এবং নদীটি পুড়ে উঠার মতো একরকম দেখা যাচ্ছে। সেটা দেখা যাচ্ছে এই অবস্থা এখানে। এবং আমরা জেলেদের কাছে জানতে পেরেছি যে নদীর মাছ খুব সুস্বাদু মিষ্টি হয়ে থাকে। এদিক থেকে যদি আমরা লক্ষ্য করি, অনেক দূর পর্যন্ত দেখা যাবে দুই ধারেই অনেক জায়গা ভেঙে পড়েছে, অনেক কৃষি জমি, এবং উপরের জমিগুলো তো মানুষ অনেক ভুট্টার চাষ করেছে, দেখতে পাচ্ছেন। মাছগুলো বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়, তাদের কাছ থেকে আমরা জানলাম মাছগুলো খুব সুস্বাদু। দেখুন এরা পানির মধ্যেই নেমেছে। এখন পানিগুলো কি চিত্র, আমরা সেটাকে অনুধাবন করার চেষ্টা করছি এবং জেলেরা মাছ ধরছে সেটা আমরা কাছ থেকে দেখার চেষ্টা করছি। নদীর চিত্র এত সুন্দর, পানিগুলো বাতাসে দোলা খাচ্ছে, বাতাসে দোলা খাচ্ছে, কত সুন্দর একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি।